আমাকে তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে। হে কুমার, আমিও আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না কুমার, আমাকেও তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যেতে হবে। আগামীকালই তো আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। হে কুমার, আমি অবশ্যই তোমার স্বয়ংবর সভায় যাবো। চলো চলো কাশী মহারাজ তিনি তার 3 কন্যার করেছেন স্বয়ংবর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ স্বয়ংবর সভায় করছেন আগমন। ভালে ভালে বাতে গালে, ভালে ভালে বাতে করিবে বরণ। আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। কোথায় আছি তোরা, তাড়াতাড়ি করে আমার 3 কন্যাকে এই স্বয়ংবর সভায় নিয়ে আয়। মনেরই বাগানে কি হলো কি হলো, ফুটিল ফুল রে রসিনী ভ্রমণ
আমি হস্তিনাধিপতি শান্তনুনন্দন গঙ্গা পুত্র ভীষ্ম। তুমি এসেছো এই স্বয়ংবর সভায়? আরে আরে দেখ 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 বিশ্ব এসেছে এই স্বয়ংবর সভায়। বিশ্ব আমার ৮০ বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে আরে শোন 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 শোন, আমার মনে হয় বিশ্ব বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা বলাও ভেঙেছে, আর বিশ্ব তার দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন রাজপুত্রগণ, আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ংবর সভায় আসিনি। আমি এই স্বয়ংবর সভায় এসেছি বাহু বলে ৩ কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো, এসো এই বিশ্বের সম্মুখে। কি বিশ্বদেব, এই সভাস্থল থেকে আমার ৩ কন্যার করিবে হরণ? তাহলে ধরো এক্ষুনি আমি তোমায় বধিব জীবন। তাই হোক মহারাজ, তাই হোক। দেখি দেখি কারো দেখি 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 আর বহুতে কত শক্তি রাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। সেই নিয়মা, এ কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গোলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। হ্যাঁ, চলো চলো, আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো 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 চলো। এদিকে শাল্য মহারাজ, তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পরিচালনা করছে।
সবার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ পক্ষে ফিরে যাও। আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা নিজ নিজ পক্ষে ফিরে যাও। আমি হস্তিনা নগরের মহামন্ত্রী। এই দিন মহারাজ আপনার বাণদত্তা স্ত্রীকে আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। আমি অম্বা তুমি এসেছো বাড়ি, স্ত্রী তো স্বামীর কাছে আসবে। এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো কুমার। নাও নাও কুমার, না না না, এ হাত ধরে বিশ্ব তোমায় রোদে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরে রোদে তুলেছে, সেই মুহূর্তে তুমি বিশ্বের উচ্ছিষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বকর্মীর কবর রিকা, তুমি কলঙ্কিনী। ক্ষত্রিয় সমাজের কলঙ্ক সাইয়রাজ আজ আমায় বলছে কলঙ্কিনী। চুপ করো, চুপ করো দুর্বিষণা নারী। আমি আবারও বলছি, যে হাত ধরে বিশ্ব তোমায় রোদে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমায় হাত ধরে রোদে তুলেছে, সেই মুহূর্তে তুমি বিশ্বের উচ্ছিষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বকর্মীর কবর রিকা। এই অমহিনা নারীকে মহারাজ শাল্য কোনোদিন গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও। ও দিন বন্ধুরে, তুমি
তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও বালিকার করেছেন বিয়ের আয়োজন। সমস্ত রাজ্যবাসী রয়েছে নিমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্যগীত করতে করতে রাজবাড়ির দিকে করছেন আগমন। আরে ভাই কি মজা রে ভাই, কি মজা! এইটার নামেই তো বিয়া ঘর। যত পারবি ফুর্তি কর। বিয়া ঘরে কর, রাজা ঘরেই হো আর গরিব ঘরেই হো। এই লাল আর এই সাদা এইগুলা চলবে, ডিজে বাজবে আর নাচ খেয়ে হবে। এই কালিন্দী বাবুরা আয়, তাড়াতাড়ি আয় বাবুরা, তাড়াতাড়ি আয়। আরে ভাই বাজা বাজা বাজা, এইটাই তো বিয়া ঘরের মজা। ঠিক আছে ঠিক আছে, গানটা হোক, বাজনাটা হবে। রোগিনী বাবা দেখলে আমার মাথা যে আরে ভাই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলেন? এই মালটা ঢোকে দিতে দিতে আমাকে শ্রদ্ধা করে দেয়। রঙিন বাবা দেখলে আমার মাথা যে ঘুরায়, আর দিল সে দিলে আরে ভাই দিল সে মালটা হচ্ছে আমাদের বেশি, বুঝলেন? এই জন্যই আর আদরটা একটু